আচ্ছা, মুরগির কলিজা আপনারা কিভাবে রান্না করেন? আমি যেভাবে রান্না করি সেভাবে কি কেউ কখনো করেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকেই আছেন মুরগির কলিজা খেতে চান না, গন্ধ লাগে বা রান্না করলেও খেতে বেশি ভালো লাগে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বেশি মজার মুরগির কলিজা রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে ৫-৬টা মুরগির কলিজা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ১ ফালি লেবুর রস। সেই সাথে আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে তারপর ৪-৫ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কত ময়লা বের হয়ে আসছে। অনেকেই আছেন মুরগির কলিজা এভাবে সিদ্ধ না করে কাঁচাই রান্না করে থাকেন। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কলিজা থেকে কি পরিমাণ ময়লা বের হচ্ছে। আর এটা কিন্তু এভাবেই গরম পানিতে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু ময়লাটাও বের হয়ে যায়। ওই যে রক্ত ময়লা যে ভিতরে থাকে না, সেটা কিন্তু একেবারেই বের হয়ে আসে। আর লেবু দেওয়ার কারণে আর বাজে গন্ধও কিন্তু থাকে না। তারপরে দেখতেই পাচ্ছেন আমি পানি ঝরিয়ে আমি কলিজাগুলো তুলে নিব। আর এভাবে কিন্তু আপনারাও কলিজা রান্না করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগছে। তারপর এটা আমি ঠান্ডা করে নিয়ে আরও ২বার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকের কলিজা ভুনার রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু কলিজা ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। এবার এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তারপর বেশ ভালোভাবে ৩-৪ মিনিট এটা আমি নেড়ে একটুখানি নরম করে নেব। আপনি কলিজা কতটুকু নেবেন সেটার পরিমাণ বুঝে পেঁয়াজ কম বেশি দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা। তারপর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ২-৩ মিনিট কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব বড় বড় ২টা টমেটো কেটে। তারপরে খুব ভালোভাবে এটা আমি রান্না করে নেব ৩-৪ মিনিট সময় নিয়ে, যেন টমেটোটা পুরোপুরি গলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টমেটোটা খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, ১ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এই মশলাগুলো এখন ২-৩ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যেন মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর তেলও উপরে উঠে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজা, তারপর দিয়ে খুব ভালোভাবে এটা সময় নিয়ে আমি কষিয়ে নেব। আর আজকের কলিজা রান্না করার সময় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা স্লো করে ৭-৮ মিনিট সময় নিয়ে এটা আমি রান্না করে নেব। মুরগির কলিজা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর মুরগির কলিজাটা কিন্তু আমি আগেই ৪-৫ মিনিট খুব ভালোভাবে গরম পানিতে ফুটিয়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু ৭-৮ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু গরম মশলা গুঁড়া আর ৩-৪টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে। তারপরে আরও ৩-৪ মিনিট এটা আমি রান্না করে নেব। চুলার আঁচ মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু এভাবে রান্না করতে হবে, তাহলে কিন্তু এই কলিজাটা একেবারেই সুসিদ্ধ হয়ে যাবে। ৩-৪ মিনিট রান্না করে নেওয়ার পরে কলিজা কিন্তু রান্না করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এভাবে যদি আপনি কলিজা রান্না করেন তাহলে কিন্তু কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা আপনি মুরগির কলিজা রান্না করেছেন। আর এভাবে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবেন, এতে করে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এখন আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আর আমি একটুখানি উপর থেকে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, শুধুমাত্র সৌন্দর্যের জন্য, মানে হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। এখন থেকে এভাবে আপনারাও মুরগির কলিজা রান্না করতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।